ভাইয়েরা ও বোনেরা, তো আজকের বিষয়টা হইতেছে মারফত নেয়ার আগে, মারফতে ভিতরে ঢুকার আগে আপনাকে প্রথমত বুঝতে হবে আমি মারফতটা কেন গ্রহণ করব, আমার কেন দরকার। আর তার চেয়ে বড় ব্যাপার হইতেছে মানব মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে। আগে মনকে প্রশ্ন করবেন মারফতটা কেন আমি ভিতরে গ্রহণ করব। প্রতিটা মুসলিম মানুষেরই মারফত নিয়ে ভাবার, মারফত অর্জন করা উচিত, যে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আল্লাহ রাসূল বলছেন যে আমার ওফাদের পর ওহির দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু এলহামের দরজা খোলা থাকবে। এই এলহাম কাদের উপর আসে? এলহাম আসে ওলি আউলিয়া, গাউস কুতুব, পীরে কামেল এবং হকামে আলেম ওলামা মুমিনদের উপরে। তো আপনি যেহেতু মানুষ হিসাবে সৃষ্টি নিয়েছেন, মুসলমান ধর্ম আল্লাহ তাআলা আপনাকে কবুল করছে মুসলমান ধর্মে, তো আপনি সৃষ্টির তথ্য আল্লাহ তাআলার মারিফত সম্বন্ধে জানা আপনার আবশ্যক। তো যদি মারফত নেন, কারো কাছে বায়াত হতে হবে, কামেল পীরে মুর্শিদের কাছে যেতে হবে, তার হাতে হাত রেখে বায়াত হতে হবে। তো আরেকটা বিষয় হইতেছে, আমার ব্যক্তিগত মতামত, যদি বায়াত হন তাহলে বায়াত হওয়ার আগে আপনি মনকে ক্লিয়ার একটা মেসেজ দিবেন। মেসেজটা হচ্ছে এরকম যে দুনিয়ার যে জমিনটা আছে সেইটা মনে করেন শরীয়ত, আর মারফত হইতেছে জমিনের শেষ প্রান্তে একটা কূপ। এখন আপনি জমিনের শেষ প্রান্তে দাঁড়ায়া কূপের পাড়ে দাঁড়ায় আছেন। কেন এটা ভাবানোর জন্য বললাম, যে কূপটা এমন অতই গভীর যে আপনি একবার পড়লে আর উঠতে পারবেন না। তো আপনি একদম শেষ প্রান্তে এসে দাঁড়ায় গেছেন। এর কারণ হইতেছে দুনিয়ার চাকচিক্য, লোভ লালসা, মোহ মায়া, ভালোবাসা, এই সমস্ত জিনিস, যে জাগতিক যে মোহমায়াগুলো আছে এগুলা ত্যাগ করতে হবে। বায়াত হওয়া, আমার দেহে প্রাণ আছে কিন্তু আমার কোনো শখ আহ্লাদ নাই, সব শখ আহ্লাদ আল্লাহর খুশির সন্তুষ্টের জন্য বিসর্জন করে দেওয়া, বিসর্জন করে দেব, সেই মনোভাব নিয়ে মারফতের রাস্তায় ঢুকতে হবে, পীরের হাত ধরতে হবে। এছাড়া যদি মনে করেন অনেকে বায়াত হয় এরকম চুক্তি নিয়ে, যে আমার একটা মামলা দীর্ঘদিন যাবৎ কোর্টে ঝুলে আছে, যদি এই মামলা নিষ্পত্তি পাই তাহলে আমি পীরের দরগায় গরু মহিষ দান করব এবং বায়াত হইব। আমার একটা টেন্ডার আটকা আছে, এই টেন্ডারটা মনে করেন যদি হাসিল হয় তাহলে পীরের কাছে বায়াত হইব। এরকম দুনিয়াবি কিছু কাজের কন্ট্রাক্টের বিনিময়ে মনে মনে আশা করে পীরের দরবারে যায়। আসলে এইসব আশা করে যাওয়া, যারা যায় তাদের মনোভাব আমি বুঝি না, তারা মারফতের অতল গভীরে যেতে পারবে না। তো অনেকে আরো কঠিন কঠিন শর্ত নিয়ে পীরের কাছে যায়, সেটা তাদের ব্যাপার। আমার ভাষ্যমতে, আমার ক্লিয়ার মেসেজ, যদি কোনো অলির দরবারে যান তাইলে আপনাকে প্রথমত ব্রেন থেকে এইটা ছাইড়া দিতে হবে যে আমি দুনিয়াতে আছি, কিন্তু দুনিয়ার লোভ লালসা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা আজ থেকে আমি বিসর্জন দিলাম। এই যে জমিনে দাঁড়ায় আছি, সামনে আমার কূপ, কূপটা হইতেছে মৃত্যু, তার জমিনের শেষ প্রান্তে আছি, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। সোজা কথা, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকে যেই ব্যক্তিরা, তারাই মারফত আস্বাদন করতে পারে, মারফতের জগতে বসবাস করার অধিকার পায়। এছাড়া তাকে দুনিয়াও টানতেছে,
মারফতও তালাশ করতেছে, তারা দুই না এ পাড়া দেওয়ার মতো, না এইদিকে যেতে পারবে সেদিকে যেতে পারবে। মাঝখান থেকে কি হবে, মানুষ আপনার ভুলগুলো ধরবে, শরীয়তের মানুষ ভুল ধরবে, ধরে আপনাকে বলবে পীরের দরবারে যাওয়ার পরে এই হয়েছে তার, এই হয়েছে তার, তার কথাবার্তায় বিঘ্ন করছে, সে কেমন জানি হয়ে গেছে। আবার শরীয়তের মারফতের লোকেরা বলবে যে উনি পীর ধরার পর মারফতের জগতে যাওয়ার পরে সে ঠিক মতো আমল করতেছে না, সে অন্যরকম হয়ে গেছে। তো দুইটা দ্বন্দ্বের মাঝে পড়ে যাবেন। এখানে বোঝার ব্যাপার আছে। আপনি যখন মৃত্যুকে আলিঙ্গন করবেন, সর্বদা ব্রেনে আপনার অন্তরে কালবে বইটা বসাইবেন, আমি 1 সেকেন্ড পরে মৃত্যুবরণ করতে পারি। যে কোনো মুহূর্তে মসজিদের খাটিয়ে আমার জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে আমার ঘরে কাফনের কাপড় আসতে পারে, নতুন সাবান আসতে পারে, বড়ই পাতার গরম জলে আমাকে ধোয়াইয়া আজকের ভিতরে কবরস্থ করবে। এরকম প্রস্তুতি মন থেকে প্রস্তুতি নিতে হবে, তাহলে আপনার ভিতরে মারফত ধরা দিবে। মারফত কোনো মামুলি ব্যাপার না যে মারফত 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 মুখ দিয়া বললাম আর অন্তরে মারফত আইসা যাবে। আর একা একা মারফত অর্জন করা যায় না। আমি পূর্বে এ নিয়ে অনেক ভিডিও করছি। আপনি পাঠ্যপুস্তক বই থেকে পড়লেন, পড়ার পরে জ্ঞান অর্জন করলেন, কথা সত্য, কিন্তু বইয়ের ভাষার ভিতরে ভাবটা থাকে না। এই ভাবটা পাইতে হইলে এবং প্র্যাকটিক্যাল শিখতে হইলে আপনি পীরের দ্বারস্থ হতে হবে, কামেল মুর্শিদের দ্বারস্থ হতে হবে। আপনি ডাক্তারি বই পড়লেন কিন্তু ডাক্তার হতে পারবেন না, ইঞ্জিনিয়ারিং বই পড়লেন ইঞ্জিনিয়ার হতে পারবেন না, বিজ্ঞানীদের বিজ্ঞান গবেষণা বই পড়তে পারবেন কিন্তু বিজ্ঞানী হতে পারবেন না। কেন? আরেকজন শিক্ষকের সহচরে না থাকার কারণে। তদ্রূপ আপনি কামেল মুর্শিদের সহচরে, তার নিকটে, তার টাচে না থাকলে আপনার ভিতরে মারফতের বাসা বাঁধবে না। তো মারফত খুব গভীর বিষয়। এই গভীরতার মাঝে ডুব যখন দিবেন, দুনিয়াবি আপনার পেরেশানি থেকে মুক্ত পাবেন। দুনিয়াবি যে আমার আমার আমার, এই আমার তো আমিত্বটা বিলীন হয়ে যাবে। আমি এটা পাইলাম না, এটা করলাম না, এটা অর্জন করলাম না, আমার আরো টাকা দরকার, আমার আরো বাড়ি দরকার, আমার চাই 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 শুধু, এই চাওয়াটা বিলুপ্ত হয়ে যাবে। তখন আল্লাহর কাছে আর ফরিয়াদ করবেন না, আল্লাহ আমার আর একটা বাড়ি দরকার, আমার আরো 2 বিঘা সম্পত্তি দরকার, আমার সন্তানাদের আরো মনে করেন যে উচ্চ মাকাম দরকার, উচ্চ লেভেল দরকার, চাকরি দরকার। তখন ফরিয়াদ করবেন ভিন্ন, তখন জজবা এসে যাবে যে আল্লাহ আমার সন্তানদের দ্বীনের পথিক বানাইও, আল্লাহ ওয়ালা বানাইও, আল্লাহ আমি যেন তোমার নৈকট্য অর্জন করতে পারি সেই তৌফিক দান করো, আল্লাহ নবী প্রেমী বানাইও, হাসান হোসেন প্রেমী বানাইও, পাক পাঞ্জাতনের শ্রদ্ধা বাড়াইয়া দাও এবং নবীর প্রতি দূরত পেশ করার বেশি বেশি তৌফিক দান করো। এরকম ভালো ভালো ভাব আপনার ভিতরে আসবে। আল্লাহ আমার বেহেশত দোজখ দরকার নাই, আমি মৃত্যুর পরে যেন আপনার পাশে একটা কুটির পাই, যে জায়গা থেকে আপনাকে সর্বক্ষণ দেখা যাবে। এরকম বাসনা ভিতরে আসবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি একাকিত্ব ভোগ করবেন, তখন একাকিত্ব থাকবেন না, তখন স্বয়ং আল্লাহ রাসূল আপনাকে সঙ্গ দিবে। কারণ আপনি দুনিয়াতে তাদের সঙ্গ থাকছেন, তাদের সঙ্গে ছিলেন। ভাই এইগুলা অনেক বুঝার ব্যাপার। যদি নিজে থেকে না বুঝেন, না ভাবেন, আমি জোর করে আপনার ভাবাইতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। তো আমি কোনো চিরাচরিত মারফতওয়ালা না, আমি আপনাদের মতো নাবালক। আমি যতটুকু পারি আপনাদের উদ্বুদ্ধ করি যাতে করে মারফতের দেশে আসতে পারেন। মারফতওয়ালারা এরকম, তারা জিন্দা মরা, জীবিত আছে কিন্তু তাদের দুনিয়াবি চাহিদা মরে গেছে, দুনিয়াবি চাহিদা মরে গেছে। শুধু ওই চাহিদাটাই জীবিত থাকে যা আখেরাতের জন্য কল্যাণ, ওই চাহিদাটা ভিতরে থাকে। ওই চাহিদার জন্য তারা দুনিয়াতে বিচরণ করে, মা বাবার সেবা করে, স্ত্রী সন্তানদের সঠিক ভরণ পোষণ করে, বা যাদের পরিবার নাই তারা মানবতার কাজে লিপ্ত থাকে, ওলি আউলিয়াদের দরবারে থাকে।
তো এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করবো, যারা অলিয়া উলিয়াদের দরবারে থাকে। তো আজকের কথা হইতেছে এই পর্যন্তই। যদি আপনি মারফতে ঢুকেন, আগে মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে প্রথমত ভাবতে হবে যে আমি এক্ষুনি মারা যাব, এক্ষুনি আমার মৃত্যু হবে, আমাকে কবরস্থ করা হবে। অতএব আমার পূর্ব প্রস্তুতি কি? এখন থেকে তওবা করে এখনকার প্রস্তুতি নিতে হবে। পীরের হাতে যখন হাত রেখে তওবা করলেন, শপথ বাক্য উচ্চারণ করলেন, তখন থেকে আপনার দুনিয়াবি চাহিদা বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত করে ফেলবেন। আখিরাতের সাথে সম্পৃক্ত যে সমস্ত কাজকর্ম, সেইটার চাহিদা আপনার বেড়ে যাবে, আমলের প্রতি একাগ্রতা বেড়ে যাবে, বাড়াইতে হবে। তো ভাই আশিকান জাকেরান, যিনি বোনেরা, যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সকলেই ভিডিওটা বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। কারণ যারা মারফত সম্বন্ধে জানে না, অলি আউলিয়া সম্বন্ধে জানে না, যা তাদের ভিতরে যে ভুল ত্রুটি থাকতে পারে, আমার কথায় দ্বারা যেন একটু পরিমাণ হলেও তা গোচন হয়, এই মনোভাব নিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি। আমি শারীরিকভাবে অসুস্থ, যে কোনো সময় যে কোনো দিন আমিও এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। এই কথাগুলো যেন সদকা জারিয়ার মতো কাজ দেয় রে ভাই, এই কারণে শুধু আমি ভিডিওগুলো তৈরি করি। কারো উপকার যদি আসে, নিজেকে ধন্য মনে করব, বা আমার মৃত্যুর পরও যেন এই কথাগুলো কাজে আসে, এই মনোভাব নিয়েই, এই বাসনা নিয়েই ভিডিওগুলো তৈরি করি। আমার ভিডিওগুলো হয়তো এত কোয়ালিটিপূর্ণ হয় না, আমি অন্যান্য যোগ্য ব্যক্তিদের মতো কথা বলতে পারি না, আমি আমার নিজস্ব ভাষা দিয়ে, নিজস্ব চিন্তাধারা দিয়ে আমি হয়তো কথা বলি, আপনাদের অনেকে মানায় নিতে কষ্ট হইতে পারে। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।